আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোশ্যাল মিডিয়ার সকল ভাই এবং বন্ধুগণকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। দীর্ঘদিন পরে লাইভে আসলাম তো একটা বিষয় নিয়ে, সেটি হলো যে ঈদ উল ফিতর অথবা ঈদের নামাজের নিয়ম। যেহেতু দীর্ঘদিন পরে, দীর্ঘ 1 বছর পরে আমাদের কাছে বা আমাদের নিকটে ঈদের জামাত হয়, ঈদের নামাজে গিয়ে ঈদগাহে যাওয়ার পরে আমরা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি। অনেকেই হাত বেঁধে রাখে, কেউ ছেড়ে দেয়, কেউ হাত উঠায় না, অনেকে আবার জানাজার নামাজের মতো করে। তো এই জন্য আমার যারা বন্ধু ফ্রেন্ড যারা আছেন, যারা নিয়মটা জানেন না অথবা ভুলে গেছেন, তাদের উপকারের জন্য, তাদের ভালোর জন্য এবং আমার নিজেরও প্র্যাকটিক্যালের জন্য আমি ঈদের নামাজের নিয়ম নীতি ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত বন্ধুরা, সর্বপ্রথম আমরা ঈদগাহে যাওয়ার পরে আমরা যখন মাঠের নামাজ, যখন ঈদের নামাজ যখন আরম্ভ হবে, তার পূর্বে আমাদেরকে আগে নিয়ত করতে হবে। তো নিয়তটা হচ্ছে যে মনের সংকল্পবদ্ধ যে আপনি এখন কোন ঈদের নামাজ করছেন, ঈদ উল ফিতরের নাকি ঈদ উল আজহা, নাকি জুমার, নাকি জানাজার, নাকি সুন্নাহ, নাকি ওয়াজিব। এই জন্য আমাদেরকে মনের স্থির করতে হবে যে আমি এখন কোন নামাজটা পড়তেছি। এই জন্য ওলামায়ে কেরামরা বলে যে সব থেকে সুন্দর এবং স্বস্তি হয় যে বাংলাতে নিয়ত করা। এরকম করে নিয়ত করা যায় যে ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ, ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত কেবলামুখী হইয়া ইমামের পিছনে পড়িতেছি আল্লাহু আকবার। এই কথাগুলো মুখে উচ্চারণ করা অথবা দিলে দিলে মনে মনে সংকল্প করা। যেহেতু আমরা ঈদগাহে আসি অথবা আমি মুসল্লি, তাহলে আমি ইমামের পিছনে ইক্তেদা করব, অথবা কেবলা দিক হয়ে আসি, এই কথাগুলো মনে মনে কি করা, ফিট করা। তারপরে ইমাম সাহেব যখন ঈদের নামাজের জন্য যখন দাঁড়াবে, দাঁড়ানোর পরে ইমাম সাহেব সর্বপ্রথম আগে নিয়তের কথা বলবে। এরকম করে আমরা নিয়ত করার পরে ইমাম সাহেব প্রথম তাকবীর তাহরিমা বলার জন্য হাত উঠাবে, সাথে সাথে আমরাও তাকবীর তাহরিমা বলার জন্য হাত উঠে বেঁধে নেব, হাত উঠে বেঁধে নেব। এরকম করে আল্লাহু আকবার হাত বাঁধার পরে আমরা সাধারণ নামাজের মতো সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পড়ার পরে আমি আগে বলেছি অতিরিক্ত 6টা তাকবীর হবে। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। প্রথম রাকাতে 3 অতিরিক্ত তাকবীর। এই সানা পড়ার পরে আমরা হাত উঠাবো, আল্লাহু আকবার বলে হাত উঠে প্রথম তাকবীরে হাত ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীর হবে, দ্বিতীয় তাকবীর আমরা হাত উঠাবো, হাত উঠে দ্বিতীয় তাকবীর আমরা ছেড়ে দিব। তারপর 3 নাম্বার তাকবীর হবে, 3 নাম্বার তাকবীর আমরা হাত উঠে আমরা হাত বেঁধে নেব। ক্লিয়ার? পরে প্রথম 2টা তাকবীর আমরা হাত ছেড়ে দেব, 3 নাম্বার তাকবীরে আমরা হাত বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার পরে ফাতিহার সঙ্গে সূরা মেলাবে। সূরা মেলানোর পরে রুকু হবে, 2টা সেজদা হবে। তারপরে ইমাম সাহেব উঠবে, দ্বিতীয় রাকাত শুরু। তো দ্বিতীয় রাকাতে গিয়ে ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ মনে মনে পড়ার পরে সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার পরে সূরা মেলাবে। সূরা মেলানোর পরে ওই যে বললাম অতিরিক্ত 3টা তাকবীর দ্বিতীয় রাকাতে আছে, তাহলে অতিরিক্ত 3টা তাকবীর, রুকুর আগে 3টা তাকবীর ধারাবাহিকভাবে এইভাবে হবে। ইমাম সাহেব হাত উঠাবে, আমরাও হাত উঠাবো, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। তৃতীয় নাম্বার মানে 3 নাম্বার তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়েই রাখবো। 3টা তাকবীর অতিরিক্ত হলো। প্রথম রাকাতে 3টা, দ্বিতীয় রাকাতে 3টা, 6টা তাকবীর অতিরিক্ত শেষ। এখন নামাজের তাকবীরগুলো আছে, রুকুর তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব রুকুতে যাবে, আমরাও রুকুতে যাব। তারপর রুকু থেকে উঠবো, ইমাম সাহেব উঠবে, আমরাও উঠবো। ওঠার পরে সেজদা করবো 2টা সেজদা হওয়ার পরে তখন বৈঠক হবে। বৈঠকের পরে আপনার হলো আত্তাহিয়াতু হবে, তারপর দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা হবে। হওয়ার পরে ডান দিকে অতঃপর বাম দিকে সালাম ফিরে নামাজের কাজ শেষ হবে ইনশাল্লাহ। তারপরে ইমাম সাহেব তাকবীর পড়বে, আমরা মনে মনে তাকবীর উচ্চ আওয়াজে, একটু হালকা আওয়াজে আমরা তাকবীর পড়ব। তারপরে তাকবীরের পরে ইমাম সাহেব যখন খুতবা দেবে, প্রথম খুতবা যখন হবে আরবিতে,
তখন আমরা অবশ্যই নিশ্চুপ থেকে আমরা সুন্দরভাবে প্রথম খুতবা আমরা শুনবো। তারপরে ইমাম সাহেব একটু বসবে, বসার পরে তারপরে আবার দ্বিতীয় খুতবা হবে, অর্থাৎ সানি খুতবা হবে। তো সানি খুতবা আমরা শুনবো। এখানে একটা লক্ষণীয় বিষয়, সেটি হলো যে অনেক ঈদগাহে দেখা যায়, তো বিশেষ করে ওই দিকে কোনো ঈদগাহে আছে যে যখন আপনার হলো ইমাম সাহেব যখন খুতবা পড়ছে, খুতবা পড়ার সময় কালেকশন করে, ঈদগাহের কালেকশন, মাদ্রাসার কালেকশন, অথবা ইমাম সাহেবের হাদিয়ার জন্য কালেকশন করে। কখন? যখন ইমাম সাহেব কি করে? খুতবা শোনে। কিন্তু খুতবাটা শোনায় কিন্তু আমাদের সকলের জন্য ওয়াজিব। তাহলে ওয়াজিব আমরা তরক করে আমরা কালেকশন নিয়ে পারাপারি করি। এই জন্য আমরা খেয়াল রাখবো, যারা দায়িত্ব থাকি ঈদগাহের, অথবা যারা ইমাম আছি, যারা মুসল্লি আছে, সকলে খেয়াল রাখবো যে খুতবা চলাকালীন কোনো প্রকার কালেকশন চলবে না। দুইটা খুতবা শেষ হবে, ইমাম সাহেব কিছু হালকা কিছু দিনের কথাবার্তা, মাসলা মাসাইল বলবে। আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করলাম, সামনে 1 বছর 11 মাস আমরা কিভাবে চলবো, এর একটা আলটিমেটাম আমাদেরকে ইমাম সাহেব করে দিবে। সেই ফাঁকেতে কালেকশন করা যায়, এটা অবশ্যই সুন্দর একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আগামীকালকে ঈদ পর্যন্ত আমাদেরকে আল্লাহ ভালো রেখে সকলকে ঈদের পরিপূর্ণ আনন্দ এরকম ভাবে উপভোগ করার আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলে আমিন।